আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড মেঘ হয়েছে, একদম চারিদিক অন্ধকার হয়ে গেছে। তারপরে একটু বেলা হতেই কয়েক ফোঁটা বৃষ্টিও পড়লো, আর তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে ফুল তুলতে। সিজন চেঞ্জের সময় আমাদের কিন্তু প্রায় জনেরই শরীর খারাপ হয়, মানে আবহাওয়াটার সাথে ম্যাচ করতে একটু সময় লাগে। ঠিক গাছেদেরও কিন্তু একই রকম অবস্থা। গাছেরাও কিন্তু সব বোঝে। শীতের পরে হঠাৎ করে যে গরমটা পড়েছে, এত প্রচণ্ড তাপে ওদেরও কিন্তু অবস্থা খুবই খারাপ। আমার ছাদ বাগানের গাছগুলোর হয়তো কোনোটার কুড়ি খসে পড়ে যাচ্ছে, আবার হয়তো কোনোটার পাতা একদম সবুজ থেকে একদম বিবর্ণ হয়ে গেছে। তো এই সবগুলোই কিন্তু ওই সিজন চেঞ্জের কারণেই হচ্ছে। তো এই সময়ে মানুষদেরও যেরকম যত্নের দরকার, সেরকম গাছপালারও কিন্তু যত্নের দরকার। কিছু কিছু গাছ আছে একবার যদি বাগানে আনা যায় সেগুলো কখনো যায় না। নয়নতারার বীজ পড়ে অনেক চারা বেরিয়েছে, এই চারাগুলো কিন্তু আলাদা আলাদা করে লাগালে অনেক ফুল পাওয়া যাবে। তো যাই হোক, গাছে আজকে অনেকে ফুল ফুটেছিল, তো ফুল তুলে নিয়ে এসে আমি পুজো সেরে নিলাম। তারপরে চলে আসলাম রান্নার দিকে। আজকে রান্না করব ডাঁটা চচ্চড়ি, আর বেশ কয়েকদিন থেকেই পরপর নিরামিষ খাওয়া হলো, তার জন্য কিন্তু আজ বরকে বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে। তো মাছ নিয়ে এসেছিল। আজকে মাছটা কিন্তু আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল রান্না করলাম। যেহেতু একটু গরম পড়েছে, গরমে কিন্তু সবজি দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল খেতে ভালোই লাগবে, আমার তো খুব ভালো লাগে। ডাঁটা চচ্চড়িটা নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলের সবজিগুলো ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা ফুটতে ফুটতে আমি এখানে সকালবেলায় অল্প একটু ফেনা ভাতে আর ডাঁটা চচ্চড়ি দিয়ে খেয়ে নিলাম। সকালে টিফিনে মাঝে মাঝে এরকম ফেনা ভাত ঘি দিয়ে খেতে দারুণ লাগে, তার জন্য কিন্তু আজকে টিফিনে একটু ভাত খেয়ে নিলাম। তো খাওয়ার পরে এখানে ঝোলটা ফুটে গেছে, ঝোলে মাছগুলোকে দিয়ে দিলাম, তারপরে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে আজকে একটু চুলে হেনা করেছিলাম, তারপরে স্নান করে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকের রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আজকে আমার এই দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য গল্প নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।